আচ্ছা, এখন আমাদের সিভিল করার জন্য যে জয়েন্ট গুলো নেওয়া দরকার ছিল, আমরা জয়েন্ট গুলো কি করছি, নিয়ে নিছি। এখন আমরা কি করব, প্রথমে হচ্ছে যে ল্যান্ডিংটা আমরা হচ্ছে ড্র করব, ল্যান্ডিংটা ড্র করব। যেহেতু এই ল্যান্ডিংটা আমাদের এই লবিট এই জোনটা আমাদের কি আছে, প্রত্যেকটা ফ্লোরে আছে কিন্তু 10 ফিট হাইটে। প্রথমে আমরা কি করব, এই জিনিসটা ড্র করবো, এই জিনিসটা ড্র করব। যেহেতু এটা আমাদের আহ, আহ, প্রত্যেকটা ফ্লোরের সাথে আছে, এই কারণে আমরা কি করব, ওয়ান স্টোরির জায়গায় কি করে দিব, ওয়ান স্টোরির জায়গায় অল স্টোরি করে দিব, ওয়ান স্টোরির জায়গায় অল স্টোরি করে দিব। এখন আরেকটা বিষয় দেখেন, সরি, এখানে আমাদের আরেকটা দুইটা জয়েন্ট ড্র করতে হবে, দুইটা জয়েন্ট ড্র করতে হবে। আমি যদি ড্রতে যাই, ড্র জয়েন্ট অবজেক্ট, আমাদের এখানে যে জয়েন্টটা আছে এটা হচ্ছে 4 ফিট নিচের দিকে আছে, তাহলে আমি কি করব, -48, -48, দেন -48 দিলাম। কিন্তু এই দিকে আছে কত, আমার 5 ফিট আছে, তাই না? তাহলে এটা হচ্ছে এক্স ডিরেকশনে নেগেটিভ, এক্স ডিরেকশন নেগেটিভ, এখানে হবে কত, 5 × 60 ইঞ্চি, 5 × 60, -60। দেন এখান থেকে আমি যদি করি, একটা কি জয়েন্ট হয়ে গেছে। এখন দেখেন, এই জিনিসগুলা যখন আমি ড্র করছি, এই জয়েন্টগুলো যখন আমি ড্র করছি, এই জয়েন্টগুলো কিন্তু আমার প্রত্যেকটা ফ্লোরেই দরকার। এই এই জয়েন্টের অপশনগুলো কি, সিঁড়িটা আঁকার জন্য আমাকে প্রত্যেকটা ফ্লোরের মধ্যেই এই জয়েন্টগুলো দরকার আছে। কিন্তু আমি যখন ড্র করছি ফার্স্ট অফ অল, তখন আমার এখানে ওয়ান স্টোরি ছিল। ওয়ান স্টোরি থাকার কারণে এই কয়েকটা জয়েন্ট শুধু হচ্ছে আমার কি, ওই একটা ফ্লোরের মধ্যেই ড্র হয়েছে। তো আমাকে কি করতে হবে, এই কয়েকটা সব কয়টা জয়েন্ট আমার প্রত্যেকটা ফ্লোরে নিয়ে যেতে হবে, প্রত্যেকটা ফ্লোরে নিয়ে নিয়ে যেতে হবে। এটা যদি নিয়ে যেতে চাই তখন একটু ই করেন দেখি। আচ্ছা, একটা জয়েন্ট দিচ্ছি আর একটা চলে যাচ্ছে, 0, এটার মধ্যে হচ্ছে কত, 48, 48। এখানে একটা জয়েন্ট রাখবে। আচ্ছা, এই জয়েন্ট গুলো কি করতে হবে, আমাকে প্রত্যেকটা পজিশনে কি করতে হবে, এই জয়েন্ট গুলো নিয়ে যেতে হবে। এই জয়েন্ট গুলো নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এই জয়েন্ট গুলো সব কয়টা নিয়ে যাওয়ার জন্য প্রথমে এই জয়েন্ট গুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে আমি রেপ্লিকেট করে আমি প্রত্যেকটা ফ্লোরে কি করতে পারবো, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আমি নিয়ে যেতে পারবো। এই সব কয়টা জয়েন্ট আমি সিলেক্ট করে প্রত্যেকটা ফ্লোরের মধ্যে নিয়ে যেতে পারবো। মানে অ্যাপসে মাঝে মাঝে মানে সমস্যা করে, হ্যাঁ, আমি যে কাজটা করতে চাই অ্যাপসে নিতে চায় না, এই কারণে দেখা যায় যে অনেক সময় মানে যেটা করতে বলতে যে ওইটা আটকে যাচ্ছে আর কি, কথাটা। একটু জাস্ট একটু ওয়েট করেন। হ্যাঁ, এখন হবে। হয়তো আপনাদের পিসিতে এই সমস্যা নাও হতে পারে, হ্যাঁ, আমার এই অ্যাপসে একটু সমস্যা হচ্ছে, তো এই কারণে আমি কি করলাম, এইটা সিলেক্ট করলাম, এই জিনিসটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এই কয়টাও সিলেক্ট করলাম। এই কয়টা সিলেক্ট করে যেহেতু এটা আমার প্রত্যেকটা ফ্লোরে নিয়ে যেতে হবে, আমি কি করবো, এডিটে যাব, এডিট থেকে কি এতে যাব, রেপ্লিকেট, এডিট থেকে এতে যাব রেপ্লিকেট, রেপ্লিকেট থেকে স্টোরি, স্টোরি থেকে আমার কি পর্যন্ত, আমি জিএফ এ গ্রাউন্ড ফ্লোরে এটা ড্র করছি, আমাকে ফার্স্ট ফ্লোর থেকে রুফ পর্যন্ত আমার এটাকে কি করতে হবে, নিয়ে যেতে হবে। টেনে ধরে সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তার মানে কি, এই কয়টা সব কয়টা ফ্লোরে চলে গেছে। আমি যদি উপরের দিকে দেখি, দেখেন এইখানে কি এই জয়েন্ট গুলো আছে, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে এই জয়েন্ট কয়টা আছে। যেহেতু আমার স্টিয়ার টপেও জয়েন্ট গুলো হয়ে গেছে, কেন, আমি যখন এই তিনটা জয়েন্ট আঁকছি তখন আমার কি এখানে অল স্টোরি দেওয়া ছিল, অল স্টোরি দেওয়া ছিল, এই তিনটা জয়েন্ট আমার দরকার নাই। এটা আপনি রাখলেও রাখতে পারেন, কেটে দিলেও কেটে দিতে পারেন। আমার যেহেতু দরকার নাই, আমি এটা কেটে দিব। আমি অল স্টোরি থেকে যখনই আমি ডিবেট করে দিব, যেহেতু আমি এই জয়েন্টটা শুধু একটা স্টোরি থেকে ডিবেট করবো, এই কারণে আমাকে ওয়ান স্টোরির জায়গায় দিতে হবে কি, অল স্টোরির জায়গায় ওয়ান স্টোরি দিতে হবে। দেন আমি সিলেক্ট করে টেনে ধরে সিলেক্ট করলাম, দেন আমি ডিবেট অপশনে ক্লিক করলাম, এটা দেখেন চলে গেছে।
এখন আমি প্ল্যান থেকে চলে যাব হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই, ওকে। দেন আমি যেহেতু আমার এই স্ল্যাবটা প্রত্যেকটা ফ্লোরের মধ্যেই আছে, এই কারণে আমি ওয়ান স্টোরি জায়গায় অল স্টোরি করে দেব। তারপর হচ্ছে স্ল্যাব, আমার যেহেতু স্টেয়ারের জন্য করবো এই জন্য কি দিব, স্টেয়ার সিক্স। স্টেয়ার সিক্স এখান থেকে টেনে ধরে আমি এই পজিশনে নিয়ে আসবো। আমাদের কি হয়ে গেছে, ল্যান্ডিং এর যে অপশনটা এটা দেখেন সব জায়গায় হচ্ছে ড্র হয়ে গেছে, ড্র হয়ে গেছে। কিন্তু অল স্টোরি দেওয়ার কারণে আমাদের যেখানে দরকার না সেইখানে হয়ে গেছে। এই কারণে যে জায়গাগুলোতে আমার দরকার না ওই জায়গাটা আমি ডিবেট করে দেবো। এখানে ডিবেট করার জন্য আমাকে কি করতে হবে, ওয়ান স্টোরিতে যেতে হবে। প্ল্যান থেকে আমি চলে যাব বেইজে। বেইজে তো আমার এই জিনিস এটা দরকার নাই, এই কারণে আমি কি করব, এটা ডিবেট করে দেবো, ক্লিক, এটা আমি ডিবেট, মানে আমি যেটা অপশনটা নিয়ে মানে একবার ক্লিক করতেছি জিনিসটা কন্টিনিউ থেকে যাচ্ছে, হ্যাঁ, মানে ওইটা অ্যাসাইন হয়ে থেকে যাচ্ছে এই কারণে। হ্যাঁ এই যে এখন ঠিক হয়ে গেছে দেখেন, এইটা ধরে আমি ডিবেট করে দিব। তারপরে দেখেন আমি যদি উপরের দিকে যাই একদম স্টিয়ার টপে, স্টিয়ার টপে কি হয়েছে, এই স্ল্যাবটা আমার ড্র হয়ে গেছে, এটা আমার দরকার নাই, এটা আমি সিলেক্ট করে আমি ডিবেট অপশনে ক্লিক করে দিব, ডিবেট অপশনে ক্লিক করে দিব। এখন যদি আমি থ্রি ডি ভিউটা দেখি, খেয়াল করে দেখেন থ্রি ডি ভিউতে কি হয়েছে, আমার সিরিজ যেখানে হচ্ছে ওই আমরা উঠার পরে যেখানে যে রেস্ট করবো, রেস্টের যে প্লেসটা এটা ড্র হয়েছে। আমরা প্ল্যানে চলে যাব, জিএফ এ যাব, অ্যাপ্লাই, ওকে। এখন আমি ওয়ান ইস টু কাজ করব। দেন ড্র অপশনে যাব, এখান থেকে স্টেয়ার সিক্স, এই জায়গা থেকে হচ্ছে একটা, আচ্ছা এখান থেকে আমি একটা স্ল্যাব ড্র করলাম, দেন এখান থেকে একটা স্ল্যাব ড্র করলাম, কিন্তু এই স্ল্যাবটা আমার ড্র হইলো কি সাথে, এই স্ল্যাবটা হবে আমি 3 ফিট উপরে, এই স্ল্যাবটা হবে 7 ফিট উপরে, এই স্ল্যাবটা হবে কয় ফিট উপরে, 3 ফিট উপরে, দেন 7 ফিট, দেন হচ্ছে 10 ফিট। এখান থেকে আমরা স্টেপ দিয়ে 3 ফিট উপরে যাব। দেন এখান থেকে এই স্ল্যাবটা হবে কয় ফিটে, 7 ফিটে, এই 7 ফিট থেকে আমরা চলে যাবে কততে, 10 ফিটে। কিন্তু এখন যে স্ল্যাবটা আমি ড্র করছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে, এই গ্রাউন্ড ফ্লোর থেকে এই স্ল্যাবটাকে আমাকে 3 ফিট উপরে উঠাইতে হবে, 3 ফিট উপরে উঠাইতে হবে। এই জন্য আমি চলে যাব থ্রি ডি অপশনে, থ্রি ডি অপশনে যেয়ে দেখেন, থ্রি ডি অপশনে যাওয়ার পরে আপনারা যদি একটু খেয়াল করেন যে যে এই যে স্ল্যাবটা আছে, সরি হচ্ছে আমার সফটওয়্যারের সমস্যার কারণে আপনাদেরকে একটু দেখাতে একটু আমার মানে সমস্যা হচ্ছে আর কি। একটু ওয়েট করেন কাইন্ডলি। আচ্ছা আমি প্ল্যান থেকে আমি একটু রিফ্রেশ করে নিই, ওকে। এই এখন এখন হবে। এতক্ষণ কি হয়েছে, আমার যে কোনো একটা এই সিম্বল আছে এটা হচ্ছে অ্যাসাইন হয়েছিল, অ্যাসাইন হয়ে থাকার কারণে আমি যখনই আমার মাউসটা কার্সরটা এখানে নিয়ে আসছি তখন আমার কি এই অ্যারো চিহ্নটা হচ্ছে এই পোর্শনে যে যে কোনো একটা ক্লিক করলে যে অবস্থায় হয়ে যায় ওই অবস্থা চলে আসছিল। আচ্ছা এখন আমরা একটু দেখি,
দেখেন আমার কি করতে হবে, এই যে যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটা উঠাইতে হবে কয় ফিট উপরে, 3 ফিট। দেন এই স্ল্যাবটা উঠাইতে হবে, এই স্ল্যাবটা উঠাইতে হবে কত ফিট উপরে, 7 ফিট উপরে। এটা যদি আমি করতে চাই প্রথমে আমি কি করতে হবে, এই স্ল্যাবটা হচ্ছে ক্লিক করব, ক্লিক করে এডিটে এডিটে যাব, এডিট থেকে যাব কপি, এডিট থেকে যাব হচ্ছে কপি, কপি, কপি দেওয়ার পরে এই স্ল্যাবটাকে আবার সিলেক্ট করব, আবার ডিসিলেক্ট করব ফার্স্ট, আবার সিলেক্ট করব। জিনিসটা কিন্তু মনে রাখেন, আমি যদি আবার প্রথম থেকে দেখাই আপনাদেরকে, আমাদেরকে কি করতে হবে, প্রথমে হচ্ছে স্ল্যাবটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন আমরা এডিটে যাব, এডিটে যে কি করব, কপি, এডিটে যে কপি, আবার এই স্ল্যাবটাকে ডিসিলেক্ট করতে হবে, ডিসিলেক্ট করার পরে আবার সিলেক্ট করতে হবে, আবার সিলেক্ট করতে হবে, দেন এডিটে যাব, এডিট থেকে হচ্ছে পেস্ট, এডিট থেকে পেস্ট। আমরা কি করব, যেহেতু এটা তিনটা ডিরেকশন কাজ করে, তিনটা ডিরেকশন কাজ করে, একটা হচ্ছে কি এক্স ডিরেকশন, একটা হচ্ছে কি ওয়াই ডিরেকশন, একটা হচ্ছে ওয়াই ডিরেকশন, আর একটা কি ডিরেকশন আছে, আরেকটা হচ্ছে জেড, জেড ডিরেকশন, আরেকটা হচ্ছে কি ডিরেকশন, জেড ডিরেকশন। জেড ডিরেকশন মানে হচ্ছে কি উপর দিকে, জেড ডিরেকশন মানে হচ্ছে কি, জেড ডিরেকশন মানে হচ্ছে কি উপর দিকে। আমরা জেড ডিরেকশন বরাবর কয় ফিট উঠাবো, জেড ডিরেকশন বরাবর হচ্ছে 3 ফিট 3 ফিট উঠাবো। তাহলে এখানে আমি 3 দিয়ে দিব, ওকে করে দেবো। দেখেন আমার 3 ফিট উপরে একটা কি হয়ে গেছে, স্ল্যাবটা ড্র হয়ে গেছে। সেম ভাবে আমি এই যে এই স্ল্যাবটাকে আমার কয় ফিট উপরে উঠাতে হবে, 7 ফিট উপর। 7 ফিট। হ্যাঁ 7 ফিট। সেম ভাবে আমি হচ্ছে এটা ক্লিক করব, ক্লিক করে এডিটে যাব, এডিট থেকে যাব কি কপি, কপি, তারপর দেন এটাকে আবার ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করার পরে দেন এগেইন আবার সিলেক্ট, এডিটে যাব, পেস্ট, পেস্ট করে এটা আমি জেড ডিরেকশনে আগে উঠাইছি 3 ফিট, এখন আমাকে উঠাইতে হবে কয় ফিট, 7 ফিট। সাত। হ্যাঁ ওকে, দেখেন এখন দুই ডিরেকশনে আমার কি একটা 3 ফিটে একটা স্ল্যাব পেয়ে গেছি, আর 7 ফিটে একটা স্ল্যাব পেয়ে গেছি। এই কাজটা করার সময় অবশ্যই আপনাকে এখানে 1:3, 1:3 ধরে কাজটা করতে হবে, 1:3 ধরে কাজটা করলে আপনার জন্য ইজি হবে, মানে এই স্ল্যাবটা ড্র করার সময়। এখন নিচের যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটা আমার দরকার নাই, এই স্ল্যাব কি আমার দরকার আছে, দরকার নাই। দেন আমি এই দুইটা স্ল্যাব সিলেক্ট করে আমি ডিবেট দিয়ে দিব, দুইটা স্ল্যাব সিলেক্ট করে ডিবেট দিয়ে দিব। এখন দেখেন যে আমার যে এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা কি এর মতো আছে, হচ্ছে আমার যে ফ্লোর স্ল্যাব যেভাবে আছে ওইভাবে আছে, কিন্তু আলটিমেটলি আমার সিঁড়ির যে স্ল্যাবটা এটা কিন্তু থিকনেস একটু বেশি হবে, থিকনেস থিকনেস একটু বেশি হবে। এই কারণে আমি দুইটা স্ল্যাব সিলেক্ট করে, উম, দুইটা স্ল্যাব কি করব, সিলেক্ট করে আমি চলে যাবো অ্যাসাইনে, অ্যাসাইন থেকে হচ্ছে ফ্রেমের মধ্যে সব সময় থাকে হচ্ছে বিম কলাম, বিম কলাম থেকে ফ্রেমে, আর শেলটা স্ল্যাবটা থাকে শেলের মধ্যে। হ্যাঁ আমরা অ্যাসাইন, অ্যাসাইন থেকে চলে যাব শেল, শেল থেকে স্ল্যাব সেকশন, শেল থেকে স্ল্যাব সেকশন, দেন হচ্ছে স্টেয়ার 6, অ্যাপ্লাই, ওকে। দেন ওকে করার পরে দেখেন আমাদের হচ্ছে এই জিনিসটা কি হয়ে গেছে, এই জিনিসটা হয়ে গেছে। যেহেতু এখানে দেখেন অনেকগুলো রেখা আসছে, রেখার কারণে মডেলটা হচ্ছে আমাদেরকে হিবিজিবি লাগতেছে, তাই না। এই রিকাটা যাওয়ার জন্য এখানে দেখেন একটা ইয়ে আছে, শো আনডিফর্ম শেপ, শো আনডিফর্ম শেপে যদি আমি ক্লিক করি দেন আমার রেখাগুলো চলে গেছে, দেন আমার রেখাগুলো চলে গেছে। এখন দেখেন আমরা কি করব, এখন আমরা কি করব যে এখানে যে স্ল্যাব ড্র করব, আমরা ড্র, এই স্ল্যাব এইটাতে যাব, স্টেয়ার 6, আমরা কি করব এই পয়েন্ট থেকে, এই পয়েন্টগুলো আপনাকে একটু 3D তে ভিজিবল করে নিতে হবে, নিজের মতো বুঝে নিতে হবে। দেন এই পয়েন্ট থেকে, এই জয়েন্ট থেকে আমরা চলে যাব এই জয়েন্টে, এই জয়েন্ট ক্লিক, দেন এখানে একটা জয়েন্ট আছে ক্লিক, দেন এখানে একটা জয়েন্ট আছে ক্লিক করে দেন আমি রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব, আমার একটা সিঁড়ির যে ওয়েস্ট স্ল্যাবটা হয়ে গেছে। সেম ভাবে আমি কি করব, যে এই এটাকে একটু ঘুরাই নিব, ঘুরিয়ে নিয়ে দেন এই পয়েন্টে সিলেক্ট, এই জয়েন্টে সিলেক্ট, এই জয়েন্টে সিলেক্ট, এই জয়েন্টে সিলেক্ট, এই জয়েন্টে, এখানে জয়েন্ট সিলেক্ট, দেন আমি রাইট ক্লিক করব। দেন সেম ভাবে আমার এই যে এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টে সিলেক্ট, এই জয়েন্টে সিলেক্ট, এই জয়েন্টে সিলেক্ট, এই জয়েন্টে সিলেক্ট করে আমি মাউসের রাইট ক্লিক করব। দেখেন আমার সিঁড়িটা ড্রটা হয়ে গেছে, ড্রটা হয়ে গেছে।
এখন আমি কি করবো যে আমার এটা তো শুধু নিচতলা হয়েছে, আমার তো প্রত্যেকটা ফ্লোরে এই সিঁড়িটা দরকার, তাই না? আমি এই সিঁড়িগুলো ক্লিক করে, মানে সিলেক্ট করে, হ্যাঁ এই সিরিজ ওয়েস্ট স্ল্যাব বা হচ্ছে লবি বা ল্যান্ডিং যেটাকে বলি, এগুলো সিলেক্ট করে আমি রেপ্লিকেট করে দিব। কি করে দিব? রেপ্লিকেট করে দিব। কিন্তু এটা যদি আপনি প্ল্যান ভিউ থেকে করেন, প্ল্যান ভিউ থেকে করলে, যে আমি যে 3 ফিটের যে স্ল্যাবটা আঁকছি, 7 ফিটের যে স্ল্যাবটা আঁকছি, বা এই ওয়েস্ট স্ল্যাব যেগুলো আঁকছে, এগুলো 2D ভিউতে, প্ল্যান ভিউতে কি করবে না, দেখা যাবে না। এই কারণে আমাদেরকে কি করতে হবে? 3D ভিউ ধরে কাজ করতে হবে। 3D ভিউ ধরে কাজ করে আপনার কাজটা সব খুব সহজ হবে। আমি মানে যে অপশনটা দিয়ে কাজ করতেছি ওই অপশনটাই কন্টিনিউ থেকে যাচ্ছে, হ্যাঁ। এই কারণে আমি এসকেপ চাপি যখন, তারপর আমার কি হচ্ছে না, আমার অ্যাপসে হয়তো সমস্যা হচ্ছে, সমস্যা হওয়ার কারণে এটা নিচ্ছে না। এই আচ্ছা, এখন দেখেন, এখন আমি কি করব? এইটা সিলেক্ট, এইটা সিলেক্ট, দেন এই সিলেক্টটা সিলেক্ট, এই সিলেক্টটা সিলেক্ট, তারপর আরেকটা সিলেক্ট, ওয়েস্ট, ওয়েস্ট সিলেক্টটা সিলেক্ট হওয়া বাকি আছে, দেন এটা সিলেক্ট, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমি জাস্ট একটু দেখে নিব যে আমার সবকিছু সিলেক্ট ঠিক মতো হচ্ছে নাকি। হ্যাঁ, সিলেক্ট হওয়ার পরে দেন আমি এডিটে যাব, এডিট থেকে এতে যাব রেপ্লিকেট। রেপ্লিকেট এটা আপনি এডিটে যেতে পারেন, না হলে কিবোর্ডে কন্ট্রোল আর শর্টকাট যদি আপনি প্রেস করেন তাহলে রেপ্লিকেট অপশনটা চলে আসবে। দেন আমি স্টোরেতে যাব, আমার কি গ্রাউন্ড ফ্লোরে আঁকা হয়েছে, আমার কি পর্যন্ত দরকার, ফার্স্ট ফ্লোর থেকে রুফ পর্যন্ত দরকার। জাস্ট ফার্স্ট ফ্লোর থেকে ক্লিক করে টেনে ধরে রুফে নিয়ে যাব, অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি দেখি, দেখেন আমার কি সিঁড়িটা কি হয়ে গেছে, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে ড্র হয়ে গেছে, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে ড্র হয়ে গেছে, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে ড্র হয়ে গেছে। এখন এখানে দেখেন অনেক জয়েন্ট জয়েন্ট দেখাচ্ছে, জয়েন্ট জয়েন্ট দেখাচ্ছে। এই জয়েন্টটা যদি আমি না দেখাতে চাই, জয়েন্টটা যদি আমি না দেখাতে চাই, তাহলে আমার কি করতে হবে? সেট ডিসপ্লে অপশন, সেট ডিসপ্লে অপশন, অপশন থেকে এখানে জয়েন্ট অবজেক্ট, এখানে কি দেওয়া আছে, ইনভিজিবল, ইনভিজিবল যদি ক্লিক করি, অ্যাপ্লাই অল উইন্ডোজ, অ্যাপ্লাই, দেন ওকে। দেখেন আমার যতগুলো এক্সট্রা জয়েন্ট গুলো ছিল দরকারি না, সব জয়েন্ট গুলো কি হয়েছে, ইনভিজিবল হয়ে গেছে, জয়েন্ট গুলো ইনভিজিবল হয়ে গেছে। আর এটা যদি আর একটু ভালোভাবে ভিউ দেখতে চাই, এক্সট্রোড ভিউতে দেখতে চাই, এই যে, হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার। আবার যদি এই অপশনে ক্লিক করে দেন, আমার ভিউতে চলে আসবে। এই পর্যন্ত কাজ করার পরে আমরা একটা চেক দিব, আমাদেরকে চেক দিব, আমরা কি করব? আমরা একটা অ্যানালাইজ থেকে আমরা চেক মডেল, যে আমাদের মডেলে এখন পর্যন্ত যে কাজগুলো করছি কোনো মানে মানে ঠিক আছে নাকি মডেলটা। এখানে আমরা সিলেক্ট অপশন দিব, অল অপশন, দেন জয়েন, ওকে। এখানে আমাকে একটা কি দিবে, এটা হচ্ছে একটা অ্যানালাইসিস করে একটা আপাতত একটা রিপোর্ট দিবে যে আমার কোনো জায়গায় ড্রতে কোনো কিছু সমস্যা আছে নাকি। মডেলটা চেক করে দিই, আমার মডেলটা কি করছে সে, মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ ওয়ার জেনারেটেড, ওয়ার জেনারেটেড। তাহলে আলটিমেটলি আমাদের কি হয়ে গেছে, মডেল ক্রিয়েট করা হয়ে গেছে, মডেল ক্রিয়েট করা হয়ে গেছে। এই মডেল ক্রিয়েটের পরে আমরা কি করব, সাপোর্ট অ্যাসাইন করব, তারপর হচ্ছে লোড অ্যাসাইন করব, কোনটাতে কত লোড হবে লোড অ্যাপ্লাই করবো, লোড অ্যাপ্লাই করে দেন আমরা কি করবো, লোড কম্বিনেশন, লোড কম্বিনেশন অ্যাপ্লাই করে এটার মধ্যে আর্ক লোড অ্যাপ্লাই করবো। পাশাপাশি হচ্ছে বিএনবিসি নিয়ম অনুযায়ী যদি 1:3 বিল্ডিং হয়, ওইটাতে আপনাকে কি করতে হবে, উইন্ড লোড অ্যাপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনাকে আর্ক লোড অ্যাপ্লাই করে আপনাকে ডিজাইনটা করতে হবে। কিন্তু এটা ছোট বিল্ডিং অনুযায়ী, হ্যাঁ ছোট বিল্ডিং অনুযায়ী আমরা কি করবো, ছোট বিল্ডিং এ কি উইন্ড ইফেক্ট অতটা আসে না। এই কারণে এই বিল্ডিং এ আমরা উইন্ড লোডটা অ্যাপ্লিকেশন করব না, উইন্ড লোডটা অ্যাপ্লিকেশন করব না। কিন্তু এটা কিছুটা জায়গার উপর ডিপেন্ড করে, জাজমেন্টের উপর ডিপেন্ড করে। সাপোজ এই 3 তলা বিল্ডিংটা আপনি কক্সবাজারে করতে চান একটা ওপেন এরিয়াতে, কক্সবাজারে কি ওই জোনটাতে কি আছে, বাতাসের গতিবেগটা, উইন্ড স্পিডটা কি অনেক বেশি, তখন আপনাকে জাজমেন্ট করে করতে হবে যে এইখানে 3 তলাতে কি আমার উইন্ড লোড অ্যাপ্লাই করতে হবে না, হবে না, করতে। বিএনবিসি যদি 100% অ্যাকুরেসি মানতে যান, তাহলে
মানে বিএনবিসি অপশনটা তো অবশ্য ভাইব্রেট করার কোনো স্কোপ নাই, মানে ভাইব্রেশন করতে পারবেন না আপনি, হ্যাঁ। তো তারপরে এটা আপনার জাজমেন্টের উপর ডিপেন্ড করে যে এইখানে আপনি উইন্ডোজ অ্যাপ্লাই করবেন নাকি করবেন না। এটা আপনাদের নিজেদের উপর, ব্যক্তিগতের উপর ডিপেন্ড করে। কিন্তু বিএনবিসি নিয়ম অনুযায়ী 100% অবশ্যই যদি আপনি দোতলা ফাউন্ডেশনে বিল্ডিং করেন আপনাকে উইন্ডোজ অ্যাপ্লিকেশন করতে হবে। পাশাপাশি হচ্ছে ওই আর্টওয়ার্ক কোড অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লাই করে আপনাকে প্রপার নিয়ম অনুযায়ী ড্রয়িং ডিজাইন করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আরেকটা অপশন, আরেকটা বিষয় যদি দেখি, অনেক সময় আমরা কাজ করতে যে কি থাকে, অনেক সময় আমাদের কাজ করতে গেলে আমাদের এখানে যতগুলো বিম আছে ফ্রেম স্ট্রাকচার অনুযায়ী আমাদের সব হচ্ছে ওই প্রাইমারি প্রাইমারি বিম, তাই না? প্রাইমারি বিম আছে। কোনো কোনো স্ট্রাকচার করতে গেলে আপনার কি কি থাকতে পারে, কোনো কোনো স্ট্রাকচার যদি করতে যান আপনার সেকেন্ডারি বিম থাকতে পারে। সাপোজ এখানে একটা আপনার মিডিল একটা কলাম আছে, কিন্তু এই পাশে কোনো কলাম নাই, তখন আপনার বিমটা কি চলে আসবে, ফ্লোর বিমটা এই অপশন থেকে এই অপশনে চলে আসবে, এই অপশন থেকে এই অপশনে চলে আসবে। আমরা অনেক সময় স্ট্রাকচার করতে যে এরকম টাইপের সমস্যার মধ্যে, এরকম টাইপের স্ট্রাকচার আসতে পারে আমাদের মধ্যে। আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি, আপনার যদি এরকম কোনো টাইপ থাকে বা কলামটা এই পজিশনেও থাকতে পারে, এই পজিশন থেকে যেহেতু এখান থেকে যখন এখানে আসবে তখন কি আমাদের এই বিমটা হচ্ছে কি প্রাইমারি বিম বা মেইন বিম, তখন এটা হবে কি আমাদের সেকেন্ডারি বিম, এটা হবে সেকেন্ডারি বিম, এটা হচ্ছে কি প্রাইমারি বিম। যদি এরকম এরকম অবস্থা যদি কোথাও যদি থাকে, এরকম অবস্থা যদি আপনি স্ট্রাকচারে পান তখন আপনাদেরকে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। ওই জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি। যখন এই অবস্থা থাকে, এইখানে একটা কি হয়, এখানে হয় কি মুভমেন্ট কানেকশন, এখানে কি হয় মুভমেন্ট কানেকশন। আর এই জোনটাতে হয়ে যায় কি শেয়ার কানেকশন, তখন এই জোনটাকে হয়ে যায় শেয়ার কানেকশন। এই এই অংশটা তখন কিছুটা কি করে সিম্পলি সাপোর্টের মতো ব্যবহার করে, সিম্পলি সাপোর্টের মতো কি হয়, সিম্পলি সাপোর্টের মতো বিহেভিয়ার করে, সিম্পলি সাপোর্টের মতো বিহেভিয়ার করাতে এইখানে আমাদেরকে কি করে দিতে হবে, মুভমেন্টটা রিলিজ করে দিতে হবে, মুভমেন্টটা কি করে দিতে হবে, জিরো করে দিতে হবে, মুভমেন্টটা জিরো করে দিতে হবে। হুম। জাস্ট আমি আমি একটা এই বিমটার মধ্যে কিভাবে আপনারা কাজটা করবেন, এই বিমটার মধ্যে কিভাবে আপনি কাজটা করবেন জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। পরে আমরা কন্ট্রোল জেড করে আনডু করে দিব কাজ, হ্যাঁ। প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে একটা যে কোনো একটা বিম কি করলাম আমি সিলেক্ট, আমি চিন্তা করলাম, আমি মনে মনে ভাবলাম কি এই কলামটা এই পজিশনে না, এই কলামটা আছে কোন পজিশনে, এই পজিশনে আছে, এইটা ভেবে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদেরকে কি করে কি করতে হবে, অল স্টোরি দিতে হবে, অল স্টোরি দিতে হবে প্রথমে। হ্যাঁ, প্রথমে আমাদেরকে কি করতে হবে, অল স্টোরি দিতে হবে। অল স্টোরি দিলাম। অল স্টোরি দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে এই বিমটা প্রথমে সিলেক্ট করতে হবে, এই বিমটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট থেকে আমরা চলে যাব কি অ্যাসাইনে, সিলেক্ট সিলেক্ট থেকে আমরা চলে যাব অ্যাসাইনে, অ্যাসাইন থেকে আমরা চলে যাব, যেহেতু বিমটা কি এর মধ্যে থাকে ফ্রেমের মধ্যে, আমরা ফ্রেমে যাব। হ্যাঁ, ফ্রেম থেকে আমরা চলে যাব রিলিজ অ্যান্ড পার্শিয়াল ফিক্সিটি, রিলিজ অ্যান্ড পার্শিয়াল ফিক্সিটি, ফিক্সিটি জন্য করে এখানে আমার কি মুভমেন্ট, এই যে মুভমেন্টটা কি করে দিতে হবে, মুভমেন্টটা এক পাশে থাকবে আরেক পাশে কি থাকবে না, এক পাশে থাকবে এক পাশে থাকবে না। তাহলে আমরা কি করলাম, মুভমেন্ট এখানে একটা ক্লিক করলাম, মুভমেন্ট মেজর মাইনর একটা ক্লিক করলাম, মেজর একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেখেন এইখানে কি হয়েছে, এখানে একটা মুভমেন্ট কানেকশন তৈরি হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি কি আমার তো এখানে দরকার না, আমার দরকার কোন পাশে ছিল, আমি কিন্তু বলছি যে এই কলামটা আমার নাই, এই কলামটা আমার নাই, এই কলামটা চলে আসছে সাপোজ এইখানে। কিন্তু এই কানেকশনটা আমার দরকার কোথায় ছিল, আমার দরকার ছিল কি এই এই জোনটায় আমার কলামটা, এই জোনটায় আমার কি ছিল দরকার ছিল। আবার এমনও হতে পারে যে কলামটা এইখানে নাই, এইখানে আছে, তখন আপনার কি হচ্ছে, তখন তখন আমার কি ছিল, তখন আমার দরকার ছিল এইটা, কিন্তু আমি তো আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই এই জোনে হচ্ছে কলামটা নাই, এই জোনে হচ্ছে কলামটা নাই, এই জোনে হচ্ছে কলামটা নাই, এখানে কলামটা আছে। তার মানে কি এই যে অপশনটা আছে, এই অপশনটা আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে কোন জায়গায়, এই জোনটায় নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, কন্ট্রোল জেড দিয়ে আমি, কন্ট্রোল জেড,
আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অপশনে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমাদের এই অপশনটা দরকার ছিল আমাদের এই জোনটাতে। আমি আবার কি করব, এই বিমটাকে কি করব, সিলেক্ট করব, এই বিমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি অ্যাসাইনে চলে যাব, অ্যাসাইন থেকে ফ্রেম, ফ্রেম থেকে হচ্ছে রিভিশন পার্শিয়াল ফিক্সিটি, রিভিশন পার্শিয়াল ফিক্সিটি আমার কি ছিল, আমার ছিল হচ্ছে এই পাঁচটায়, কিন্তু আমার এই পাঁচটায় তো দরকার না, আমার পাঁচটা এই পাঁচটা তো। তখন আমি কি করব, এই দুইটা অপশন উঠায় দিয়ে, এই দুটো অপশন উঠায় দিয়ে আমি এন ভিভিজেস দিয়ে দেবো, এন ভিভিজেস দিয়ে দিব, দেন অ্যাপ্লাই, দেন ওকে, দেন ওকে। এখন দেখেন আমাদের থ্রি ডি ভিউতে যাই, প্রত্যেকটা জায়গায় কি এই কানেকশনটা আমার কি হয়ে গেছে, এক পাশে হচ্ছে মোমেন্ট কানেকশন, এক পাশে হচ্ছে শেয়ার কানেকশন, এক পাশে হচ্ছে মুভমেন্ট কানেকশন, এক পাশে হচ্ছে শেয়ার কানেকশন। এখন দেখেন, এখন যদি আমি এই শো আনডিফর্ম শেপে যাই, আনডিফর্ম শেপে যাই, তাহলে কি হয়েছে, এই অপশনটা আমার চলে গেছে। এখন তো আমি বুঝতেছি না যে আলটিমেটলি আমার এই জোনটাতে কি আমার শেয়ার কানেকশন বা মুভমেন্ট কানেকশন এই জিনিসটা আমার আছে নাকি, এটা তো আমি বুঝতেছি না। এটা আমাকে যদি কন্টিনিউ আমি রাখতে চাই যে এটা আমি সবসময় ভিজিবল অবস্থায় রাখবো, তাহলে আমি চলে যাব কি, সেট ডিসপ্লে অপশন, সেট ডিসপ্লে অপশন, অপশন থেকে আমি চলে যাবো অবজেক্ট অ্যাসাইনমেন্ট, অবজেক্ট অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট থেকে এন্ড ভিলেজেস এটাতে টিক চিহ্ন দিয়ে, দেন আমি অ্যাপ্লাই অল উইন্ডোজ, অ্যাপ্লাই করে ওকে দিয়ে বেরোয় চলে আসবে। এই যে জিনিসটা কি আসছে, জিনিসটা চলে আসছে, জিনিসটা চলে আসছে। কিন্তু আমাদের তো এখানে দরকার নাই, কারণ আমাদের সব এখানে প্রাইমারি বিম, এখানে সেকেন্ডারি কোনো বিম নাই, এই অপশন দরকার নাই, এই জন্য আমি কি করবো, এই অপশনটা রাখবো না। দেন আবার বিমটা সিলেক্ট করবো, অ্যাসাইন, অ্যাসাইন থেকে হচ্ছে ফ্রেম, ফ্রেম থেকে রিলিজ পার্সিয়াল ফিক্সিটি, দেন এখান থেকে আমি কি করবো, এই দুইটা টিক চিহ্ন উঠায় দিয়ে আমি অ্যাপ্লাই করে আমি ওকে দিয়ে বেরোয় চলে আসবো। আচ্ছা, এইটুকু কাজ হওয়ার পরে, এইটুকু কাজ হওয়ার পরে আমাদের প্রথম কাজ, ফার্স্ট কাজ হচ্ছে সাপোর্ট, মানে সাপোর্ট দিতে হবে। আমার বিল্ডিংটা কোন ভাবে, ফিক্স সাপোর্ট দিয়ে হবে নাকি, ফিক্স সাপোর্ট দিয়ে কাজ করব নাকি হচ্ছে হিন সাপোর্ট দিয়ে কাজ করব না রোলার সাপোর্ট দিয়ে কাজ করব, এটা হচ্ছে সাপোর্ট কন্ডিশন। মডেল কমপ্লিট হওয়ার পরে, মডেল কমপ্লিট হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের কি, সাপোর্ট অ্যাসাইন করতে হবে, সাপোর্ট অ্যাসাইন করতে হবে। এই ধারাবাহিক জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, ধারাবাহিক কোনটার পরে কি কাজ হচ্ছে না হচ্ছে, এই ধারাবাহিক অপশনগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা কি চলে যাবো কি, প্ল্যান, প্ল্যান বে থেকে বেজ, আমরা সাপোর্টটা সবসময় অ্যাসাইন করি কোথায়, বেইজে, সাপোর্টটা সবসময় অ্যাসাইন করি কোথায়, বেজে। সাপোর্ট অ্যাসাইন করার সময় আমাদেরকে অবশ্যই ওয়ান স্টোরি রাখতে হবে, অবশ্যই কি করতে হবে, ওয়ান স্টোরি রাখতে হবে। সাপোর্ট অ্যাসাইন করার সময় অবশ্যই ওয়ান স্টোরি ধরে আমাদেরকে কাজ করতে হবে, না হলে আমাদের কাজটা ভুল হবে, পুরা বিল্ডিং এ সাপোর্ট অ্যাসাইন হয়ে যাবে। সাপোর্টটা মূলত বেইজে অ্যাসাইন হয়, সাপোর্টটা মূলত কোথায় অ্যাসাইন হয়, বেইজে। আচ্ছা, আবার টান দিয়ে ধরে, টান দিয়ে ধরে প্রত্যেকটা জয়েন্ট সিলেক্ট, টান দিয়ে ধরে প্রত্যেকটা জয়েন্ট সিলেক্ট, আমাদের অ্যাসাইন, অ্যাসাইন থেকে জয়েন, জয়েন থেকে কি রেস্টেন, জয়েন থেকে রেস্টেন, জয়েন থেকে রেস্টেন, জয়েন থেকে রেস্টেন। এখন দেখেন এখানে তিনটা অপশন আছে, তিনটা, একটা আছে ফিক্স সাপোর্ট, একটা আছে হিন সাপোর্ট, একটা ফিক্স সাপোর্ট, একটা হচ্ছে হিন সাপোর্ট। মূলত, হ্যাঁ, মূলত এই যে যে ফিক্স সাপোর্টটা, এইটা হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে পাইল ফাউন্ডেশনে, এটা আমরা ব্যবহার করি কি, মানে ডিপ ফাউন্ডেশন, এক কথায় ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা এই সাপোর্টটা ইউজ করি। আর পাশাপাশি আমরা হচ্ছে যখন আমরা শ্যালো ফাউন্ডেশনে কাজ করি তখন আমরা কি এই হিন সাপোর্টটা কাজ করি, এই হিন সাপোর্টটা কাজ করি। হ্যাঁ, আর মূলত 80% আপনি যে কোনো সাপোর্ট ধরে আপনি ডিজাইনটা করতে পারেন, যে কোনো সাপোর্ট ধরে, কথাগুলো কিন্তু একটু মাথায় রাখেন, যে কোনো সাপোর্ট ধরে আপনি ডিজাইনটা করতে পারেন। সেটা হচ্ছে ম্যাক্স, আমি ম্যাক্সিমাম যে ইঞ্জিনিয়ার আছে 80% ইঞ্জিনিয়ার হচ্ছে শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে, শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে হচ্ছে হিন সাপোর্ট ধরে এটা ধরে হচ্ছে এই করে শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে, আর ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে ফিক্স সাপোর্ট ধরে কাজ করে, ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে ফিক্স সাপোর্ট ধরে কাজ করে। না, যখন আপনি ফিক্স সাপোর্ট ধরে কাজ করবেন, যখন আপনি ফিক্স সাপোর্ট ধরে কাজ করবেন তখন কি হয়, এটা সাপোজ হচ্ছে আমার ফাউন্ডেশন, এটা হচ্ছে আমার কি কলাম। হ্যাঁ, যখন আপনি ফিক্স সাপোর্ট ধরে কাজ করবেন তখন কিছু মুভমেন্ট, কিছু মুভমেন্ট কি হয় সুপার স্ট্রাকচারতে, আমাদের সাব স্ট্রাকচারে কি কিছু মুভমেন্ট চলে আসে, তাহলে কি করতে হবে,
যখন আপনি ফাউন্ডেশন ডিজাইন করবেন তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, মুভমেন্ট কাউন্ট করে ফাউন্ডেশন ডিজাইনটা করতে হবে। যদি আপনি ফিক্স সাপোর্ট ধরে যদি ডিজাইন করেন তাহলে কিছু মুভমেন্ট হচ্ছে আমাদের কি কি সাথে চলে আসে, ফাউন্ডেশনে চলে আসে। তখন আপনার আমাদেরকে কি করতে হবে, যখন ফাউন্ডেশন ডিজাইন করব তখন হচ্ছে আমাদেরকে তখন আমাদেরকে মুভমেন্ট মুভমেন্ট ধরে আমাদেরকে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে, না হলে আমাদের ডিজাইনটা কি হবে, 100% ভাবে হবে না, না হলে 100% ভাবে হবে না। সাপোজ উপর থেকে লোড আসলো 100 কিউ, সাপোজ উপর থেকে লোড আসলো 100 কিউ, তখন যখন আপনি মুভমেন্ট কানেকশন ধরে কাজ করবেন, সাপোজ এখানে চলে আসলো 98 কিউ, দেন এই মুভমেন্টের এখানে চলে আসলো কি 2, তখন আপনাকে কি করতে হবে, এই মুভমেন্ট কানেকশন দিয়ে ধরে আপনাকে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। আর যখন আমি হিল সাপোর্ট দিয়ে কাজ করব, যখন আমি এই অপশনটা দিয়ে কাজ করব, যখন আমি এই অপশন দিয়ে কাজ করব তখন কি হবে, এই সাপোর্ট ধরে অ্যাসাইন করে কাজ করব, তখন আমার এখানে যদি 100 কিপ থাকে দেন এখানে 100 কিপ হিসাবে থাকবে, আমার নিচে কোনো মুভমেন্ট রিলিজ হবে না। তখন আমরা টোটালি কি করব, তখন আপনি মুভমেন্ট মানে কাউন্ট না করেও আপনি ফাউন্ডেশন ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি করবো, যেহেতু আমাদের এটা হচ্ছে কি শ্যালো ফাউন্ডেশন, এই কারণে আমরা কি করব, এই অপশনটা ব্যবহার এই অপশনটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা চলে যাব, প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে, আবার যদি একটু আপনারা দেখেন। হ্যাঁ, প্রথমে কি করতে হবে, প্রথমে ফার্স্টের পর 1:2 রাখতে হবে, 1:2 রাখার পরে টেনে ধরে এটা সিলেক্ট, টেনে ধরে হচ্ছে সিলেক্ট, সিলেক্ট করে আমরা চলে যাবো কি অ্যাসাইনে, অ্যাসাইন থেকে চলে যাবো হচ্ছে জয়েন্ট, জয়েন্ট থেকে চলে যাবো রেস্টেন্ট, রেস্টেন্ট থেকে হচ্ছে হিন সাপোর্ট, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এখন যদি আমরা 3D ভিউটা দেখি, এখন যদি 3D ভিউটা দেখি, এই দেখেন আমাদের প্রত্যেকটা নিচে কি হয়ে গেছে, এই যে আমাদের সাপোর্ট অ্যাসাইন হয়ে গেছে, সাপোর্ট অ্যাসাইন, এই প্রত্যেকটা নিচে কি হয়ে গেছে, সাপোর্ট অ্যাসাইন হয়ে গেছে। ওকে, সাপোর্ট অ্যাসাইন হয়ে গেছে। ইন কেস অনেক সময় দেখা যায় যে আমি সাপোর্ট অ্যাসাইন করব একটা, কিন্তু আমার ভুলে সাপোর্ট অ্যাসাইন হয়ে গেছে অন্য একটা। হ্যাঁ, তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে কি করতে হবে, আমরা কি যাব, প্ল্যান ভিউ থেকে বেইজে যাব, বেইজে যাব, এখানে 1:2 থাকবে, দেন আবার টেনে ধরে সিলেক্ট, দেন আবার টেনে ধরে সিলেক্ট, দেন অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে জয়েন, জয়েন থেকে রেস্টেন্ট, রেস্টেন্ট যে এখানে দেখেন নান একটা অপশন আছে, এই অপশনটা কি আছে, নান। এটা যদি আমি ক্লিক করে, এটা হচ্ছে নান অপশন, এটা যদি ক্লিক করে আমি অ্যাপ্লাই করি তাহলে আমার কি এখানে যে আমি সাপোর্ট গুলো অ্যাসাইন করছিলাম, সব সাপোর্ট গুলো এখন কি হয়েছে, সাপোর্ট গুলো কি আছে না চলে গেছে, দেখেন সাপোর্ট গুলো কি হয়ে গেছে, সাপোর্ট গুলো এখন আর নাই, সাপোর্টটা চলে গেছে। প্ল্যান ভিউ থেকে বেজে যাব, অ্যাপ্লাই, ওকে, দেন আমি সব অপশন গুলো সিলেক্ট করব, সব পয়েন্ট সিলেক্ট করে আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে ফ্রেম, ফ্রেম থেকে হচ্ছে সরি, অ্যাসাইন থেকে হচ্ছে জয়েন, অ্যাসাইন থেকে হচ্ছে জয়েন, জয়েন থেকে হচ্ছে রেস্টেন, রেস্টেন থেকে হচ্ছে ইন সাপোর্ট, দেন অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, এটা প্রত্যেকটা জায়গায় সাপোর্ট হয়ে গেছে। আজকে আমাদের এই পর্যন্তই, হ্যাঁ, এই পর্যন্ত। আমরা নেক্সট সেশন থেকে, নেক্সট দিন থেকে আমরা শুরু করব কি হচ্ছে ওই কিভাবে হচ্ছে লোড, মানে হচ্ছে লোডটাই করতে হয়, ডিফাইন করতে হয়, পাশাপাশি হচ্ছে লোড কম্বিনেশন থেকে শুরু করে যাবতীয় কিভাবে পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লিকেশন করতে হয় বিএনবিসি নিয়ম অনুযায়ী। তার পরবর্তীতে আমরা ওইখান থেকে আগাবো আর কি। আর এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপাতত এখন কোশ্চেন নাই, করতে গেলে প্রবলেম ফেস করবো হয়তো। আচ্ছা, আছে না, আচ্ছা ঠিক আছে, ওকে। আম, ভাইয়া ভাইয়া আছেন, ভাইয়া কি সাথে আছেন, ভাইয়া কি কথা কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু কোশ্চেন নেই আমরা এই পর্যন্ত
তো আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট দিন থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। আর আপনারা হচ্ছে এই বিষয় এই জিনিসগুলো দেখা যাচ্ছে আমি হয়তো একটা 40 মিনিটের একটা ক্লাস, আপনি এটা যদি টোটালি করতে যান আপনার কিন্তু 40 মিনিটে হবে না ফার্স্ট দিকে। হ্যাঁ, এইটাই কি দেখা যাবে অনেকবার আপনাকে রিভিউ করতে হবে, কাজ করতে যে অনেক সমস্যায় পড়বেন। মানে অনেকবার, একবার ছাড়া 5বার চেষ্টা করতে হবে। তারপরে দেখবেন আস্তে আস্তে ইজিলি সবকিছু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন সবাই।